একটি অদ্ভুত সোফা যেখানে বাড়ির বউ লুকিয়ে রেখেছিল অন্য পুরুষকে। আর একদিন এমন কিছু ঘটল যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কাজের মহিলা ঘর পরিষ্কার করার সময় অবাক হয়ে দেখলেন ঘরের সোফাটা কিছুতেই যেন নড়ানো যাচ্ছে না। গৃহকর্মী প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু সেই ভারী সোফাটা যেন তার মনে একটা প্রশ্ন রেখে গিয়েছিল, এর ভেতরে আসলে কি আছে। যখন সে কথাটা শাশুড়িকে বলল তখনই সব বদলে গেল। কারণ কিছুদিন আগেই শাশুড়ি সেই ঘরে এমন জুতা দেখেছিলেন যা তার কোমায় থাকা ছেলের নয়। সেদিন রাতেই তিনি চুপচাপ দরজা খুলে ঘরে ঢুকলেন। তার কণ্ঠে ছিল সন্দেহ আর রাগ। বৌমার কাছে সত্যটা জানতে চাইলে ঝিশিয়া সব অস্বীকার করলো। কিন্তু পরদিন তিনি আবার এলেন। ঝিশিয়া, তুমি আছো? কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ তার চোখ পড়ল বাথরুমের দরজায়, যেখানে দুটি হাতের ছাপ, একটা বড় আর একটা ছোট। তার বুক ধক করে উঠল। দরজা খোলো, আমি জানি তুমি একা নও। ভেতর থেকে কাঁপা গলায় উত্তর এলো, আমি একাই আছি। কিন্তু এবার শাশুড়ি থামলেন না। তিনি লোক ডেকে আনলেন। সবাইকে ডেকে ঘর তল্লাশি শুরু হলো, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ মনে পড়ল শুধু একটা জায়গা বাদ, যেটা ছিল সেই সোফা। এটার ভেতরে কেউ লুকিয়ে আছে। শাশুড়ি চিৎকার করে উঠলেন। ঝিশিয়া ছুটে এসে বাধা দিল, না, এটা আমার বাবা মায়ের স্মৃতি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ সবার চোখের সামনে সোফাটা হালকা করে নড়ে উঠল।